রব্বুল আলামিন বলছেন এদের চোখ দিয়েছি, চোখ দিয়ে কোনোদিন এটা বিশ্লেষণ করে না, দেখে না। ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদের কান দিয়েছি, এই কান দিয়ে কোনোদিন হক শুনে না, সত্যটা শুনে না, শোনার চেষ্টাও করে না। দেখুন বাস্তবতায় এই পৃথিবীতে বর্তমান আমাদের দেশে যদি বিশ্লেষণ করি তাহলে যত ছেলে, যত যুবক তরুণরা ইয়ারফোন লাগিয়ে দিয়ে শুনছে মোবাইলে, দেখুন 100 জনের মধ্যে 10 জন পাওয়া যাবে না যারা হয় কোরআনুল কারিম শুনছে, না হলে রাসূলের হাদিস শুনছে, না হলে ভালো কোনো শারী অনুষ্ঠান শুনছে বা ভালো কোনো ওয়াইজিনের ওয়াজ শুনছে। এটা শতকরা 10 জনও পাওয়া যাবে না, শতকরা 90 জন বা তারও বেশি পাওয়া যাবে এরা কোনো গান শুনছে। অথচ এরা মুসলমানের সন্তান, এদের বাবা মুসলমান, এদের মা মুসলমান, এদের 14 পুরুষ মুসলমান। একজন মুসলিম শুনতে পারে, সে শুনবে কোরআনুল কারিম, সে শুনবে রাসূলের হাদিস, সে শুনবে ভালো কোনো ওয়াইজিনের ওয়াজ যেখানে জীবনে পরিবর্তন আসতে পারে, সে শুনতে পারে ইসলামী কোনো সঙ্গীত যেখানে জীবনের বিভিন্ন ভালো দিক আলোচিত হয়। সে একটা অশ্লীল গান শুনতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবিউল কায়রাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামানুহুন্না হারাম, যে তোমরা গায়িকাদের, নর্তকীদের ক্রয় করো না, তাদেরকে গান শিক্ষা দিও না, ওয়ালা তুআল্লিমুহুন্না, তাদেরকে নাচ গান এগুলো শিক্ষা দিও না, ওয়া সামানুহুন্না হারাম, এদের উপার্জিত সব কিছুই হারাম। যে হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে এসেছে। তাহলে একজন মুসলিম হয়ে তার ছেলেকে বা মেয়েকে গান শিক্ষা দিতে পারে না, বা যারা গান করে, অশ্লীল গান বাজনা নাচ অনুষ্ঠান করে, এদেরকে ভাড়া করে আনতেও পারে না, কোনো অনুষ্ঠানেই না। একজন মুসলমানের বিয়েতে, বিভিন্ন বার্ষিকীতে, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকে আমরা নিয়ে আসি, অথচ আপনি আমি মুসলিম। এটা কেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে অধিকাংশ মানুষের অপরাধের মধ্যে একটা অপরাধ হচ্ছে ওয়ালাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা, আমি কান দিয়েছি, এরা কান দিয়ে হক শোনে না, বাতিলটা শোনে। এরপরে এদের শ্রেণীবিন্যাস করছেন উলাইকা কাল আনআম, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, 4 পা বিশিষ্ট জন্তুর নাই, বালহুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট এরা। চতুষ্পদ জন্তুর যে একটা কোয়ালিটি রয়েছে, এ সকল মানুষের ওই কোয়ালিটিটু নেই, ওই শ্রেণীও নেই, এর চেয়েও এরা নিকৃষ্ট। সূরা আরাফ 179 নম্বর আয়াত। তাহলে দেখুন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামালেন যে কোনো প্রাণী এত নিচে নামেনি। সকল প্রাণীর চেয়ে নিচু স্তরের একটা সৃষ্টি বলে উল্লেখ করলেন এক শ্রেণীর মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আরও অনেক কথাই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আন তাহসাবু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কি মনে করেন, আন তাহসাবু, আপনি কি মনে করেন, আন্না আকসারহুম ইয়াসমাউনা ওয়া ইয়াকিলুন, যে অধিকাংশ মানুষ আপনার কথা শুনে এবং বুঝে। আপনি যে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তো বেশিরভাগই মানুষ আপনাকে মূল্যায়ন করছে, আপনার কথা শুনছে এবং তারা মেনে নিচ্ছে, আপনি কি তাই মনে করেন? ইন ওয়াহুম ইল্লা কাল আনআম বালহুম আদাল সাবিলা, বরং অধিকাংশরা এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আপনি যে মানুষকে বলছেন অধিকাংশ মানুষ আপনার কথা শুনেও না, বুঝেও না, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট, তার চেয়েও খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষই সৃষ্টি গুণে, মানুষই কর্মগুণে শ্রেষ্ঠ জীব, আর মানুষ কর্মদোষে নিকৃষ্ট জীব। আপনাকে আমাকে শ্রেষ্ঠ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, নিকৃষ্ট পর্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে।